আর রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তারাবি আমরা যেটাকে বলি কিয়ামুল লাইলের অংশ, এই তারাবিতে তিনি যখন দাঁড়াতেন এত লম্বা কেরাত করতেন, কেরাত পড়তে 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 সেই সময় হয়েছে সুবহানাল্লাহ। আর আমাদের সময় তারাবি কেরাত যদি একটু লম্বা হয় কাশি অনেক শুরু হয়ে যায়, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যখন নেওয়া হয় কাছাকাছি অনেকে মনে করেন পায়ের ঝঞ্ঝনাটি শুরু হয়ে যাবে, শুনতে জোর অনেক বড় হয়ে যাচ্ছে কেরাতটা। তাহলে দেখেন রাসূলুল্লাহর সময়ের কোরআনের যে চর্চা, যে প্র্যাকটিস, সেটা কি আজ আমাদের মাঝে আছে? আমাদের মাঝে আজ নাই। আমি কোরআন থেকে দূরে সরে গেলাম, আমি কোরআনের কাছে রাখতে ছিল না, কোরআন থেকে অনেক দূরে সরে গেলাম না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল যে জাতি কোরআন থেকে যত দূরে সরে যাবে ওই জাতি ততই পিছিয়ে যাবে। এই জন্য কোরআন নাযিলের মাস লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মাস এবং এই কোরআনটা লিন-নাস মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং স্পষ্ট হেদায়েত, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী পবিত্র কোরআন এই রমজান মাসে আমি মানব জাতির জন্য দিয়েছি, যারা সত্য মিথ্যার পার্থক্যটাকে স্পষ্ট করে জীবনটাকে তাদের পরকালের জন্য তৈরি করতে পারে, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করতে পারে। এবার আসো আমরা প্রত্যেকদিন রমজান মাসে কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন প্রয়োজনে করি। যদি বলে হাত তুলতেন মনে হয় সবার হাত কি উঠবে। কেমন কি আছেন রমজান মাসে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করছেন? সবাই আছেন এমন কেউ? হাফেজদেরকে ছাড়া আমরা যারা তারাবি করে আপনি একজন আছেন আলহামদুলিল্লাহ, আর অনেকে থাকতে পারে এই, তবে এই সংখ্যাটা খুবই কম। তো আমাদের জীবনে বারাকা উন্নত আসবে কি দিয়ে? অন্যান্য কাজ তো আমরা মিশতেই কিন্তু কোরআন তেলাওয়াত আমরা করি। এই যে আমি বললাম বন্ধু সমাজে আলোচনা করলাম, ফজরের পরে কোরআনটা একটু শুনবেন, সূরা হাসরটা পড়ে যাবেন, আসল দোয়া দিয়ে শ্রবণ করবেন, পরে যারা আমাদের বসে থাকবেন অথবা একটু হাঁটাহাঁটি করে সূর্য ওঠার পরে 2 রাকাত নফল সালাত বা ইশরাকের সালাত আদায় করে ঘুমাবেন, তারপরে একটি কবুল হজের সওয়াব আমলে পাবেন। সুবহানাল্লাহ। এই সুযোগটা কি কারো হয়েছে, করতে পেরেছেন রমজান মাসে? যে কোনো মাসে ফজরের পরে যে ব্যক্তি যারা আমাদের বসে থেকে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত করবে, আর আমল একটি ওমরার সওয়াব পাওয়া যাবে। রমজান মাসে সওয়াবটা কি কমবে না বা বাড়বে না? আমরা কি করি, ইমাম সাহেবের সালাম ফেরাতে দেরি হয়, এই তো দৌড় দিতে এই গেট দিয়ে আমরা একটা হাঁটাহাঁটি লেগে যায়, তাই না? কত আগে বাড়িতে যাওয়া যাবে। রমজান মাসের কাছে শুধু ইফতার সেহরি জন্য আসছে, ইফতার সেহরি এই ভরিভোজের জন্য আসছে। রমজান মাসে দিয়েছে বান্দারা অন্যান্য মাসে এত সুযোগ পায় না, রমজান মাসে তারা একটু সুযোগ পায় ইবাদতের জন্য বেশি বেশি করতে পারে। আর আমরা সবচেয়ে ইবাদত কম করি রমজান মাসে, কথা ঠিক নয়? কিভাবে বল হুজুর, অনেক কষ্ট করে আমার তারাবি, আমার সেহরি, আবার মাত্র বলে তাহাজ্জুদের সালাত,